আমি নিশ্চিত করে বলে দিচ্ছি সম্পূর্ণ বেআইনি কায়দায় একটা নির্বাচন হতে যাচ্ছে। এবং আপনি যদি বেআইনি কায়দায় নির্বাচন হতে যাচ্ছে আপনি বলছেন? কেন? আপনি কোন বিধানে করছেন বলতে হবে তো আপনাকে। আপনি তো বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সংবিধানের অধীনে করছে। সেটা তো রাজনীতিবিদরা এখনো বলেননি যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক নির্বাচন করতেছি। এটাকে আদৌ বলছেন? বলেননি। ওনারা একদিকে নির্বাচন চান, আরেকদিকে একটা বৈধতা দিতে চান না। মানে আপনি কোন প্রক্রিয়ায় যাচ্ছেন বিষয়গুলো। আবার যদি ওনারা বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধানে, তাহলে ওনার ৭২-এর নিয়ে যেটা নিয়ে আমি একটা ক্যাপিটাল বানায় রাখছি, আমার ওটা নষ্ট হয়ে যায়, মানে ৭২ সংবিধানে অস্বীকার করা হয়, এরকম একটা ভাব। কিন্তু একবারও ভাবেন না যে সময়ের দাবিতে সব কিছুর পরিবর্তন হয়, স্ট্রাকচার ঠিক থাকে। যেমন আপনি এই যে স্ট্রাকচারের উপরে একটা বিল্ডিং হয়, এটার স্টাইল ডিজাইন কিন্তু চেঞ্জ করা যায় স্ট্রাকচার ঠিক রেখে। আপনি এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন যে আইনগত ভিত্তি নিয়ে। ইয়েস, আইনগত ভিত্তি আমি প্রশ্ন তুলছি। তাহলে নির্বাচনের পরে তো কেউ চ্যালেঞ্জ করতে পারে যেটা আইনগত ভিত্তি। চ্যালেঞ্জ করলে কিছু হবে না এখানে। আপনি চ্যালেঞ্জ করলে কিছু হবে না। আপনি এই যে নির্বাচনটা যেভাবে হতে যাচ্ছে, সেটা কি কেয়ার করতেছে কে? হু ইজ কেয়ারিং ইট? কে কেয়ার করছে? আপনি একদিকে যখন একটার সাথে আরেকটা লিঙ্ক হয়ে যায় প্রশ্ন করার কারণে, আপনি একদিকে যখন গানম্যান দিচ্ছেন, তার মানে কি? গানম্যান দেওয়ার মানে হচ্ছে সে নিরাপদ না। নিরাপদ না মানে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে না। আপনি এই নির্বাচনকে কেন্দ্র করে হাদি নিহত হইল, সে একজন ক্যান্ডিডেট। তারপরে চট্টগ্রামের ৮-এ বিএনপির ক্যান্ডিডেট গুলি মারা হয়েছে। তারপরে আপনি যদি ধরেন এখন পর্যন্ত একটা অস্ত্র উদ্ধার হয় নাই, পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার হয় নাই। আপনি সব কিছু আবার উল্টা দিকে অস্ত্র বরাদ্দ দিচ্ছেন, যে নিজের অনিরাপদ মনে করে তাহলে অস্ত্র নেন। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি? সব কিছু কী চিত্র দেয় বলেন? আপনি হাদির ব্রেইন অপারেশন করতে পারলেন না। গ্রাউন্ড কি ছিল জানেন? গ্রাউন্ড ছিল বডি স্টেবল না। এটা জানেন তো? তাকে সিঙ্গাপুরে যখন নিল, তার ব্রেইনে অপারেশন করার কথা, বডি স্টেবল হয় নাই বিধায় অপারেশনটা করতে পারে নাই। তার মানে বডিটাকে যদি প্লেইং ফিল্ড ধরেন আর মাথাটাকে যদি নির্বাচন ধরেন, তাহলে বডি স্টেবল না হইলে অপারেশন করা যায় না। একইভাবে মাঠ ঠিক না হইলে নির্বাচন করা যায় না। অথচ আমরা শুনছি এর আগে একে অপরকে বলতেছে নির্বাচন প্রশাসন ওদের কথায় চলে, আর এক পক্ষ বলে প্রশাসন এদের কথায় চলে। তাহলে প্রশাসন কেউ না কেউর কথায় যদি চলে, তাহলে তো ফিল্ডটা ঠিক নাই। তো সেই বিতর্কে আমি যাচ্ছি না। এখন বলা হচ্ছে যে এই যে এনসিপির যারা জামাতে যোগ দিছে, সঠিক ব্যাঠিক তাদের ব্যাপার, তারা রাজনীতিবিদ, আমার সামনে আছে সে। কিন্তু আমি প্রশ্ন আমার অন্য জায়গায়। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে এখন স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি বলতে যে কার্ডটা চালাইতো, এটা চালানো কঠিন অপরাধ। কেন অপরাধ? আমি দুইজন বিশিষ্ট মুক্তিযোদ্ধার কথা যদি বলি, তারা কারা? একজন মেজর আখতারুজ্জামান, তার দীর্ঘদিন যে রাজনীতির কেরিয়ার, সে কোথায় যোগ দিছে? জামাত। এলডিপির কর্নেল অলি, তার মতো একজন মানুষ হয়? উনি মুক্তিযোদ্ধা, উনি যোগ দিলেন কোথায়? জামাতে। তার মানে কি? মেজর আখতারুজ্জামানের 5 বার বহিষ্কার করা হয়েছে, 5 বার আবার ফেরত নেওয়া হয়েছে। তার মানে কি? সে যোগ দিছে জামাতে। এলডিপির অলি সাহেব দীর্ঘ কেরিয়ার, জিয়াউর রহমান সাহেবের সাথে সহযোদ্ধা ছিলেন উনি। ওনার অ্যাকশন, ওনার সব কিছুতে মনে হয়েছে যে বিএনপিকে সে মনে প্রাণে ভালোবাসে। আমার সাথে তার কথা হয়নি, কারণ নাহলে দীর্ঘ এতদিন থাকেন। উনি এসে যোগ দিলেন, তার মানে কি? এখন আপনি এই কর্নেল অলি কি রাজাকার? মেজর আখতারুজ্জামানকে আপনি কি রাজাকার বলবেন?